যে অঙ্গ কমল হতেও সুকমল, যে অঙ্গে চন্দন দিতে আমার দুহাতে থরহরি কাঁপে, সেই কমল অঙ্গে এত ক্ষত বিক্ষতের চিহ্ন। কে করলো এমন কাজ, কে দিল এমন আঘাত? রাধারানী ঘোমটা টেনে আছে। গোবিন্দ ভুল বুঝেছে, বোধহয় রাধারানী অভিমান করেছে। চরণটা জড়িয়ে ধরে বলছে, রাধে ক্ষমা করো আমায়, সময় মতো আসতে পারিনি। দেখো, ভক্ত যদি আমাকে ডাকে, যেভাবেই ডাকুক না কেন, আমি সাড়া না দিয়ে থাকবো কেমন করে? কেউ বুঝুক বা না বুঝুক, অন্তত তুমি আমায় বোঝো রায়। চরণ ধরে পড়ে আছে। রাধারানী আর মুখ তুলছে না, চরণ ধরে কাঁদছে। নিজের গলার বনফুলের মালা, মাথার চূড়া রাধারানী চরণে দিয়ে বলছে, রাধে দেখো, তুমি একবার আমায় বোঝো, তুমি ছাড়া যে আমাকে বোঝার আর কেউ নেই। রাধে, আমি কি করব? ভক্ত ডাকলে আমি না সাড়া দিয়ে যাব কোথায়? রাধে একবার ক্ষমা করো, একবার মুখ তুলে যাও, এমন করে মুখ ঘুরিয়ে থেকো না রায়। চরণ ধরে কাজ, ক্ষমা করো ও গরা বৃষভান রাজনন্দিনী একবার ক্ষমা করো, ক্ষমা করো রায়, একবার ক্ষমা করো। নিজের করের বাঁশিটি রাধা চরণে সঁপে দিয়ে বলছে, রাধা, রাধা নামের সাদা বাঁশি, যে বাঁশি ছাড়া আমি এক মুহূর্ত থাকি না, তোমার চরণে সঁপে দিলাম রাধে, এবার মনে ক্ষমা করো। ক্ষমা হলো না। গোবিন্দ আমার রাধারানী চরণ যুগল নিজের মস্তকে তুলে নিয়ে বললে, রাধে দেহি পদবল্লভ মুদারম, তোমার চরণ যুগল আমার মাথায় তুলে দাও, তবু তোমার চরণ তলে আমায় তুমি ঠাঁই দাও। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, রাধারানী যুগল চরণ গোবিন্দ মাথায় তুলে নিলেন, বলে উঠলেন, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বৃথাই ভজনতা। প্রেমময়ী রাধারানী অভিমান করে, তার অভিমান কোথায় মা? সে বলে উঠলেন অন্তরে, ওরে চন্দ্রারে, তুই যদি তোর বাসনা বধূকে সেবা দিবি, একটি বার আমায় কেন বললি না? আমি আমার বধূর হাতখানি ধরে তোর ঘরে পৌঁছে দিতাম, তোকে হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম, চন্দ্রা
কেমন করে গোবিন্দ ভজন গোবিন্দ সেবা দিতে হয়। ও গো বধূ, এতদিন আমি জানতাম তুমি শুধু আমার, আজ আমি বুঝেছি আমার থেকেও অনেক বড় ভক্ত এই জগতে আছে, যে আমার চেয়েও তোমায় বেশি ভালোবাসে। তাই তো তুমি কথা দিয়েও আমার কুঞ্জে না এসে তোমার সেই পরম ভক্তের কাছে তুমি চলে গেছো। একটি বারও যদি আমায় বলতে, রাধে চন্দ্রা আমায় ডাকছে, আমি তোমায় হাত ধরে তুলে দিয়ে আসতাম। কিন্তু এই সুন্দর কমল অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন আমি কেমন সইব বধূ? এই অপূর্ব লীলা মাধুর্য দর্শন করে বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামের পরম ভক্ত কবি জয়দেব মনের বাসনা গীত গোবিন্দ লিখবে। যখন মনের আনন্দে গীত গোবিন্দ লিখছে, মা আপনারাও হয়তো অনেকে গেছেন, বীরভূমে জয়দেবের মেলা হয় যখন, কবি জয়দেব গীত গোবিন্দ পরিপূর্ণ করে ফেলেছে। অবশেষে বাকি শ্লোক, শেষের শ্লোকটা লিখতে পারছে না। কোনটি? এটাই, দেহি পদপল্লব মদারম। এই যে শ্লোকটি, অর্থাৎ রাধে তোমার যুগল চরণ আমার মাথায় দাও। কবি জয়দেবের কলমে বারবার এই শ্লোকটাই ভেসে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন? কি করে সম্ভব? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে প্রেমময়ী রাধা রানী, তার চরণ, একটা রমণী, একটা নারী, তার চরণ গোবিন্দের মাথায় কি করে লিখবো আমি এই শ্লোক? বৈষ্ণব চরণে অপরাধ হবে না তো? চিন্তায় মগ্ন। তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তা করো না, তোমার এত বড় গীত গোবিন্দ যখন পূর্ণ হয়েছে, বাকি শ্লোকটুকু ঠিক পূর্ণ হবে। সারাক্ষণ বসে বসে লিখছো, তুমি এক কাজ করো, স্নান করে একটু প্রসাদ পেয়ে নাও, তারপরে ঠান্ডা মাথায় লিখবে। আমার বিশ্বাস গোবিন্দ নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। পদ্মাবতীর কথা মতো তৈল মস্তকে দিয়ে অজয় নদীতে স্নানের যাবার পথে অন্তরে গোবিন্দ চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, এত বড় গীত গোবিন্দ আমি লিখেছি, অবশেষে এই শ্লোক বারবার আমার কলমে যে শ্লোকটি ভেসে আসছে, আমি লিখেও কেন জানি না লিখতে পারছি না। এটা ভুল নয় ঠিক, আমি কিছুই বুঝতে পারছি না প্রভু, আমি কি করব? তবে কি আমার শেষ বাসনা পূর্ণ হবে না? তুমি একবার কৃপা করো প্রভু, কৃপা করো। কাঁদতে কাঁদতে যাচ্ছে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান বাঞ্ছা কল্পতরু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নিজে প্রকৃত জয়দেবের রূপ ধারণ করে ঘরে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী। স্বামী, তুমি ফিরে এসেছো? স্নান করনি? না গো পদ্মা, আর বলো না। পথে যেতে যেতে ওই গীত গোবিন্দের শেষ শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যায়, সেই জন্য ফিরে এলাম। শোনো, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। স্বামী, ঠিক আছে, তুমি ভিতরে এসো। নিজে হাতে ভগবানকে স্নান করালেন মাতা পদ্মাবতী। স্নান করবার পর বলছি, স্বামী তুমি বসো, আমি একটু রাধা মাধবের সেবা দিয়ে আসি। পাত্রে ভোগ সাজিয়ে নিয়ে যখনই মন্দিরে যাবে, এমন সময় ছদ্মবেশে গোবিন্দ বলে উঠলেন, পদ্মা কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে। শোনো, আমার তুমি এক কাজ করো, আমাকে আগে সেবা দিয়ে দাও, কেননা
আমি যদি সেই শ্লোকটা ভুলে যাই তাহলে আমার গীত গোবিন্দ আর পূর্ণ হবে না। যদি ভুলে যায় তুমি এক কাজ করো, আগে আমাকে সেবা দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না। ছি ছি, এমন অলক্ষণে কথা কেন বলছো? আমি এক্ষুনি যাব আর আসবো। নিবেদন করতে বেশি সময় লাগবে না। ভগবানের সেবা না দিয়ে আমরা প্রসাদ পাবো কি করে? পদ্মা, যে কথাটা বলছি সেটা শোনো। আগে আমাকে সেবা দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, কেন তুমি এমন কথা বলছো? এমন তো তুমি কখনোই বলো না। আজ কি হলো তোমার? একটু তো দাঁড়াও, একটু অপেক্ষা করো। পদ্মা, আমি বারবার বলছি, তুমি কেন বুঝতে চাইছো না? বললাম তো তুমি আগে আমায় সেবা দাও। স্বামী, রাধা মাধবের সেবা না দিয়ে আমি কি করে তোমায় দেব বলো? পদ্মা, একটা দিনের জন্য ভাবো না, তোমার ওই মন্দিরে যে রাধা মাধব, আমি স্বয়ং এসেছি। পদ্মাবতী চমকে উঠেছে। কি হলো আজ স্বামীর? বারবার এরকম কথা কেন বলছে? আচ্ছা বেশ, তাই হবে। সতী রমণী স্বামীর কথা লঙ্ঘন করতে পারলেন না। তুলসী পত্র ভোগের থালায় দিয়ে ভগবানের সেবায় না গিয়ে আগে স্বামীকে দিলেন। হরিবোল হরিবোল। সেই ভগবানেরই সেবা হচ্ছে মা। সেবার পর ছদ্মবেশী গোবিন্দ বলে উঠলেন, পদ্মা, আমার সেবা হয়ে গেছে, আমি চললাম, বাকি শ্লোকটা পূর্ণ করি, তুমি সেবায় বসো। বেশ স্বামী, তাই হবে। যেই না গোবিন্দ উঠে চলে যাচ্ছে, এমন সময় পিছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী পিছনে আসছে। পদ্মা, তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী? তোমার চরণ সেবা করি, আজও যাচ্ছি, চরণ সেবা করব। না না, আজ আর সেবা করতে হবে না, তুমি সেবায় বসো, আমি গীত গোবিন্দটা পূর্ণ করে নিই। তুমি দেরি না করে আমাকে গীত গোবিন্দটি আমার হাতে দিয়ে যাও, চলে যাও। বেশ, গীত গোবিন্দ গোবিন্দের হাতে তুলে দিয়ে পদ্মাবতী স্বামীর আসনটা তুলে রেখে নিজের আসন পেতে বসেছে মা। আর এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছে, কত কি লেখা। লেখা আছে, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদী হরতি দরতি তিমিরমতি ঘর স্ফুরোদ্ধর সুদাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শীর্ষি মণ্ডনং দেহি। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, এত বড় গীত গোবিন্দ লিখেছ তুমি, এইটুকু শ্লোক তুমি লিখতে পারলে না? তোমার তো কোথাও ভুল নেই ভক্ত, এটুকু তুমি কেন লিখলো না? কেন তুমি বুঝলে না যে আমি এ যুগে নয়, আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। হরিবল হরিবল। কেন তুমি লিখতে পারলে না? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। ভগবান গীত গোবিন্দ পূর্ণ করে চলে গেলেন। পদ্মাবতী সেবায় বসেছে। এমন সময় প্রকৃত জয়দেব স্নান করে অজয় নদী থেকে এসে ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি তোমার স্বামী, তুমি দরজা খোলো পদ্মা। আমার স্বামী? না না, কে তুমি? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। আমি তোমায় চিনি না, তুমি আমার স্বামী নও, তুমি চলে যাও। পদ্মা, এ কি বলছো তুমি? আমি তোমার স্বামী নই। পদ্মা, তুমি দরজা খোলো। না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। কবি জয়দেব মুষ্টাক হাতে দরজা খুলে হঠাৎ কি মা পদ্মাবতী সেবায় বসেছে। পদ্মা, পদ্মা, তুমি সেবা করছো?
সেই জন্যই আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা ছি, এখনো রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। তাই তো বলি, কেন কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? পদ্মা, তুমি কি করলে স্বামী? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমাকে সেবা না দিয়ে সেবায় বসিনি। সেবায় বসনি, তবে এটা কি করছো স্বামী? আমি তো তোমাকে সেবা দিয়েছি, তারপরে সেবায় বসেছি। আমি সেবা করেছি? হ্যাঁ, তুমি সেবা করেছো। তোমাকে গীত গোবিন্দ হাতে দিয়ে তবেই তো আমি সেবায় বসেছি। কি বললে পদ্মা? আমি সেবা করেছি, আমি গীত গোবিন্দ লিখেছি। একটু দাঁড়াও পদ্মা। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খানি খুলে দেখছে, তাতে লেখা আছে স্বর্ণ অক্ষরে, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। প্রকৃত জয়দেব চিৎকার করে ডাকছে, পদ্মা পদ্মা, একবার এসে দেখে যাও পদ্মা, এসে দেখে যাও তুমি কাকে সেবা দিয়েছো। দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, স্বর্ণ অক্ষরে লিখে গেছে, বাঁকা করে, বাঁকা লেখা। স্বর্ণ অক্ষরে আজ লিখে গেছে, ওই বাঁকা করে বাঁকা লেখা। আমার প্রাণে গোবিন্দ সে যে লিখে গেছে, বাঁকা করে, বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বিদায় গৌর হরিবল হরিবল লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে লিখে গেছে। ভগবান ভক্তবাঞ্ছা পূর্ণকারী আজ কবি জয়দেব সেই গীত গোবিন্দ লিখেছিলেন, মা দেহি পদ পল্লব মোদারম। আজ রাধারানীর চরণ দুটি নিয়ে গোবিন্দ মাথায় তুলে ধরলেন, তথাপিও রাধারানী বদন ফিরে চাইলেন না। গোবিন্দ দেখলেন আমার তো রাধার কাছে আর কোনো ক্ষমা নেই, তো রাধারানীর চরণে যদি আমার ঠাঁই নাই হবে, এ প্রাণ আমি আর কি করে রাখবো, এ প্রাণ আমি আর বাঁচাতে চাই না। তাই গোবিন্দ আমার কুঞ্জ ছেড়ে যেই না বেরিয়ে যাচ্ছে, এমন সময় সখীরা গোবিন্দের হাতটা চেপে ধরেছে। শ্যামনগর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেতে তো তোমাকে হবেই, কারণ রাধার কাছে তোমার আর জায়গা নেই, আমাদের কাছেও তোমার আর কোনো স্থান নেই। কিন্তু যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। প্রশ্নের উত্তর কি হয়েছে? এই যে শ্যামনগর, তোমার সর্ব অঙ্গে এগুলো যা যা দেখছি, কে করেছে? কি হয়েছে আমার? গোবিন্দ এতক্ষণ কিন্তু নিজের মধ্যে ছিল না, মা বলছে আমার কি হয়েছে আমি তো জানি না। জানো না? তাহলে শোনো শ্যাম, একে একে জিজ্ঞাসা করব, উত্তরটা দিয়ে দেবে, কেমন? বেশ। বলছে বলো দেখি, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলা।
ওমা, নীল উৎপল মানে পদ্ম ফুল, নীল পদ্ম। বলছে তোমার বদনটা ঠিক যেন নীল পদ্মের মতো। তা এই পদ্মের মতো বদনখানি ঝামরের মতো হলো কি করে? গোবিন্দ বলছে আমার বদন? গোবিন্দ তো কম চতুর নয় মা, সে চতুরতা করে বলে উঠলেন, শোনো শোনো, আমার বদনটা শুকিয়ে গেছে তো। কি হয়েছে শোনো তাহলে। মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, আহা জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি আমার জেগে জেগে নিশি গেল। জেগে নিশি দাঁড়াও 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 দাঁড়াও, কেন? বলছে মদনা জরে তনু তাতল, মানে মদন জ্বর। জ্বর হলে কি হয়? 1 সপ্তাহ 10 দিন যদি জ্বর থাকে কারোর শরীরে, তার মুখটা শুকিয়ে যায় তো মা। বলছে আমার জ্বর হয়েছিল। কি জ্বর? মদন জ্বর। মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, জেগে জেগে নিশি গেছে, মানে সারা রাত ঘুমাতে পারতাম না, সেই জন্য মুখটা শুকিয়ে গেছে মনে হয়। আচ্ছা, তা না হয় এটা মেনে নিলাম। আর একটা প্রশ্নের উত্তর দাও দেখি। আবার? হ্যাঁ গো, ও শ্যামনগর, বলো তো দেখি। নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরলি পীতাম্বর ছাড়ি। এই যে পীতম্বর বসন কোথায়? নীল শাড়ি তো তোমাকে কখনো পরতে দেখিনি। যেই না বলেছে নীল শাড়ি, যে তোমার পরনে নীল শাড়ি কেন, পীতম্বর বসন কোথায়? সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে, তাই তো এতক্ষণ তো দেখিনি নীল শাড়ি পরা আছে। সর্বনাশ, এখন বলবো কি? কি হলো? উত্তর দাও, নীল শাড়িটা কোথায় পেলে? কে পরালো? গোবিন্দ দেখছে যেন তেন প্রকারে আমাকে কথা ঘোরাতেই হবে। বলছে শোনো শোনো, কি হয়েছিল জানো তো? ওই অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয়ে হেরি, অগ্রজ অগ্রসয়ে পরিবর্তিত নন্দালয়ে হেরি। দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলছি যে দাদার সঙ্গে এক শয্যায় ঘুমিয়েছিলাম, পরবার সময় ঠিক করতে পারিনি কোনটা এড়ে কোনটা পরবো, ভুল করে দাদার শাড়িটাই পরে ফেলেছি। শ্যামনগর, তুমি যখন বসনটা পরেছিলে ঘরে কি আলো ছিল না? দেখে পড়তে পারোনি? আলো ছিল, তা দেখে পড়তে পারোনি? বলছে কি জানো তো? কি হয়েছিল? হ্যাঁ, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলবট জ্ঞান ছিল না। বুঝেছি বুঝেছি, তুমি রাধাকে বড় ভালোবাসো তো, তাই তোমার জ্ঞান ছিল না। তাই বুঝি একটা সত্যি কথা বলবো, তোমার এই শাড়িটা থেকে না একটা গন্ধ আসছে। কি গন্ধ জানো শ্যামনগর? বলি দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি, আহা দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। আরে না 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 না, এটা দাদার শাড়ি, তাই তো? তুমি বড় চতুর শ্যামনগর। ঠিক আছে, মেনে নিলাম, এটাও মেনে নিলাম। এবার বলি, ও শ্যামনগর, বলি সিন্দুর কাহে লালাট পরি, সিন্দুর কাহে আলোকা পরি, চন্দন কাহা গেল, ওই না সিন্দুর কাহে আলোকা পরি, চন্দন কাহা গেল। এই যে গোবিন্দ, তুমি তো চন্দন পরো, হঠাৎ কপালে সিঁদুর এলো কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও বলছে গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গোবর্ধন গৌরী
সেবিত সিঁদুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিত সিঁদুর ভালে নীল। গিরি গোবর্ধনে গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম, তা মায়ের পূজা করতে গেলে সিঁদুর নিতে হয় না, সেই সিঁদুরের দাগ। তুমি বড় চতুর শ্যামনগর, কিন্তু আমরাও তো কম নই। ঠিক আছে, আর একটা কথার উত্তর দেবে? বলি শ্যামনগর, বলছি কি এই নখনির ক্ষত ক্ষত বক্ষসী, নির্গত ক্ষত বক্ষসী, নখনির ক্ষত ক্ষত বক্ষসী, নির্গত ক্ষত বক্ষসী, দেওল কোন নাহারি, ওই নখনির ক্ষত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী। কি বলছে মা? নখনির্গত মানে নখ দিয়ে যেন মনে হচ্ছে তোমার অঙ্গে কেউ নখের দাগ কে দিয়েছে, আর ক্ষতবক্ষসী মানে মনে হচ্ছে বক্ষ মাঝে নখের দাগ। কে করেছে এমন কাজ? এত নখের দাগ সারা শরীরে কে করলো? কোন রমণী করলো? হ্যাঁ, এগুলো কোনো রমণীর নখের দাগ নয়। তাহলে এই দাগগুলো কিসের? গত নিশীতে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল, ওই বাছুরি খুঁজতে খুঁজতে না ওই কাটা গাছের উপরে হুমড়ি খেয়ে পড়েছিল। বলছি এগুলো কি জানো তো? নখের দাগ নয়, কি হয়েছিল জানো তো? ওই কাটার আঁচল লেগেছে। হ্যাঁ, এগুলো কাটার দাগ, এগুলো নখের দাগ নয়। বা বাবা বাবা বা, তাও মেনে নিলাম। আর একটা কথা বলবো, বলি চোখের কাজল মুখে এলো কি করে? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃদখঞ্জন অধরে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃদখন্দরে অধরে। কি বলছে কথাটা মা? বলছে চোখের কাজল গালে এলো কি করে, আর হৃদখঞ্জন অধরে। জয় রাধে। বলছে বুকের মাঝে দেখলে মনে হচ্ছে কোন রমণী কামড়িয়েছে। কামড়ালো কে করলো এমন কাজ? আর কোনো উত্তর দিতে পারছে না মা গোবিন্দ। বলছে শোনো শোনো, কি জানো তো? ওই উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে। আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শিখরে। আর কোনো উত্তর পাচ্ছে না মা। বললেন তাহলে এবার তুমি চলে যাও। শোনো শ্যামনগর, আমরা বুঝেছি যার কুঞ্জে সারা রাত যাপন করেছ তুমি তার কুঞ্জে ফিরে যাও। গোবিন্দ দেখছে রাধার কাছেও ক্ষমা হলো না, সখীদের কাছেও ক্ষমা হলো না, আর তো আমার বাজবার কোনো স্থান নেই। এবার গোবিন্দ চলে যাচ্ছে। হরিবল হরিবল। যখন গোবিন্দ চলে যাচ্ছে মা, সুখ সারি দুই পাখি দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। আর রাধারানী আমার ঘোমটা টেনে বসে আছে। হঠাৎ কিনা ওই সুখ সারির দ্বন্দ্ব আমার রাধারানী কানে পৌঁছালো। যেই না কানে পৌঁছালো, রাধারানীর এত সময় পর রাধারানীর চেতনা ফিরে এলো। রাধারানী চমকে উঠলেন। সুখ সারির দ্বন্দ্ব শুনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে গোবিন্দ আর নেই। সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি, সুখ মুখে শুনি ধ্বনি, কইছে নবচন। আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পথে করে নিরীক্ষণ, আপনার চরণ পথে করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। নিতাই গৌর হরিবল হরিবল। বলে উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ বলে কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে।
রাধারানী ছুটে গিয়ে ললিতা বিশাখাকে জড়িয়ে ধরেছে। সখী, আমার বধূ কোথায়? সখী, এই তো ছিল, এই তো তার কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। বল সখী, আমার বধূ কোথায়? তোরা তো ছিলি, আমি না হয় মান করেছি, তোরা তো ছিলি। বল আমার বধূ কোথায়? বল সখী। ললিতা বিশাখা মনে মনে চিন্তা করছে, রাধা যখন কাঁদছে এই সুযোগে একটু মজা করা যাক। বলছে, ও রাধে, এত সময় চরণ ধরে যখন কাঁদছিল তোর বধূ, তুই তো একবারও তাকে ক্ষমা করিসনি। এখন তুই বলছিস তোর বধূ কোথায়? সে চলে গেছে, আর ফিরবে না রে, আর কখনো আসবে না। বলে, রায়, সে চলে গেছে, তুমি ছাড়া তাকে ভালোবাসার অনেক মানুষ আছে। কেন তোমার মতো আলাভোলা গোয়ালিনীর কাছে পড়ে থাকবে বলো? কত করে কাঁদলো, সাধলো, ক্ষমা করো রায়, ক্ষমা করো, তখন তুমি শোনোনি, এখন তুমি কাঁদছো। শোনো রাধে, আজ তোমায় বলি, মন দিয়ে শোনো। কি বলছে মা? বলছে, ও রাধে, সোহেন রসিক নাগরের রসনে কেন বা করিলি কলহ? সোহেন রসি হরি বল, হরি বল। ও তুই নাগরের সনে কেন বা করিলি কলহ? আগে না বুঝিলি, হ্যাঁ? আগে বুঝিসনি, এখন কেঁদে কি হবে? আগে না বুঝিলি, এখন কান্দিলি কান্দালি, অব মুঝে কাহে बोला आगे ना बुझिले कांदली कांदली अब मुझे कहे बोलो। ও মা, দেখুন মানের পথ কিন্তু খুবই কঠিন, আবার খুব সহজ যদি মন দেওয়া যায়। যে কোনো জিনিস মন দিয়ে শুনতে হবে, না হলে ভালো লাগবে না। কথার মধ্যে ডুবে যেতে হবে, প্রত্যেকটা শব্দের মধ্যে ডুব দিতে হবে, তবেই ভালো লাগবে। মন দিয়ে শুনলে সবই ভালো লাগবে। কথাটা কি বলছে মন দেবেন কথার মধ্যে। মায়েরা সিরিয়াল দেখেন নাকি? সিরিয়াল হয়? ও মা, আমার দিকে সিরিয়াল হয়, এদিকে সিরিয়াল দেখেন? দেখেন না? আচ্ছা, সিরিয়াল দেখার সময় কেউ যদি জ্বালাতন করে ভালো লাগে? রাগ হয় না? হ্যাঁ, ঠিক সেই মনোযোগ দিয়ে আজকে লীলা কথা শুনতে হবে, যে মন দিয়ে সিরিয়াল দেখা হয়। কি বলছে কথাটা? বলছে তুই আগে না বুঝিলি কান্দিলি কান্দালি, মানে তুই আগে বুঝে শুনে কাজ করলি না, এখন নিজেও কাঁদছিস, তাকেও কাঁদাচ্ছিস। বল কি করলি রাধে তুই? সখীরা কিন্তু রাধানীকে শোনাচ্ছে কথাগুলো। কি বলছে? আগে না বুঝিলি ও তুই কান্দিলি কান্দালি, अब मुझे कहे बोला। ও তুই আগে না বুঝলি কাঁদিলি কাঁদাইলি, अब मुझे कहे बोलो। তুই নিজেও কাঁদলি, আবার তাকেও কাঁদালি, যেও কাঁদিলি আবার তাকেও কাঁদালি। বলে বলে রাধে ও তুই কি করিলি? তুই নিজেও কাঁদলি, আবার তাকেও কাঁদালি। বলে বল রাধে কি করিলি? নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি। अब मुझे काहे बोला, अब मुझे कहे बोलो। এখন কাঁদছিস কেন? তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে, আর তো তোর কাঁদার দরকার নেই। কাঁদছিস কার কাছে? আমাদের কাছে। কেঁদে কি হবে? আমরা কিছু করতে পারবো না।
তোমার বধূ তোমার চরণ ধরে যখন কেঁদেছিল তখন তুমি ক্ষমা করনি, এখন সে তো চলে গেছে, আমরা কি করব? নারী মনা মোরা সাধিতে, নারী মনা মোরা ওই সাধিতে। না নারী মোরা মোরা সাদিতে, নারী মোরা মোরা সাদিতে। আমরা পারবো না, তোমাকে একবার সাধবো তাকে একবার সাধবো, এই সাদা সাদির কাজে আমরা আর থাকতে পারবো না। শোনো রাধে, আমরা তোমার কাছে আর থাকবো না। ভালো করে জেনে রাখো, তুমি আয়ানের ঘরণী, তাতে আবার তোমার শত্রু আছে, এইভাবে কি আর ভালোবাসা ধরে রাখা যায়? হ্যাঁ, তুমি কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, এ থেকে পিরিতি রয়। তুমি কুলে রোজিয়ারি তাহাতে বয়ারি, এ থেকে পিরিতি হয়। ও মা আসতে, কি হয়েছে? পায়ে ব্যথা করছে? হরি বল হরি বল। কি রাত হয়ে গেছে? অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেব? ছাড়বো না? ও বাবা, আবার ছাড়বেও না আবার ধরবেও না। রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। দেখুন, পঞ্চভূতে গঠিত দেহ তো, এতে তো জ্বালাও থাকবে, ব্যাধি থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে। সংসার মানেই ত্রিতাপ জ্বালা। এ জ্বালা আমাদের চিরকালের জন্য, মৃত্যুকাল পর্যন্ত থাকবে। এর মধ্যে দিয়ে দেখবেন চিনি আর বালি মিশিয়ে দিলে, যদি আপনি পিপিলিকা ছেড়ে দেন, খুঁজে খুঁজে তার ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে চলে আসে। বালি নিয়ে আসে? আমাদের মতো পিপিলিকা হলে বালি নিয়ে চলে আসব, কিন্তু প্রকৃত যারা চিনতে জানে তারা চিনিটাকেই নিয়ে চলে আসবে। হরি বল। তাই এই হরিবাসরে সবাই তো আর সেই খাঁটি পিপিলিকা হতে পারবে না। যে হবে তো সে হবে, তাকে ধরা বড় মুশকিল। জয় রাধে। তাহলে শুরু করি। কি বলছে মা? বলছে রাধে, আমরা নিত্য নিত্য সাধতে পারবো না, তোমাকে একবার সাধবো তাকে একবার সাধবো। কুলেরও ঝেয়ারে তাহাতে বইয়ারি, বইয়ারি মানে শত্রু। একে তো তুমি কুলের বধূ, আয়ানের বউ, দ্বিতীয়ত তোমার শত্রু আছে, কে না? চন্দ্রাবলী। এইভাবে কি ভালোবাসা থাকে? হ্যাঁ, তাকে তোমার চরণে তোমার কাছে রাখতে গেলে ভালোবাসা দিয়ে ধরে রাখতে হবে, তা না হলে সে তোমাকে ছেড়ে অন্য কোনো রমণীর কাছে চলে যাবে। বলো দেখি, এখন আর কেঁদে কি হবে? তুমি কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, এ থেকে পিরিতি রয়। তুমি কুলে রোজিয়ারি তাহাতে বয়ারি, এ থেকে পিরিতি হয়। এই বিশাখা, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেন থাকবো? উঠে আই বিশাখা, রায় থাকুক একা। উঠে আয় বিশাখা, রায় থাকুক একা। ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত উঠে নয়। আই বিশাখা, রায় থাকুক একা। ওর কাছে থাকা উচিত নয়, কাছে থাকা উচিত নয়। কানু হেন ধন যে করে হেলন, ওরে তার কি জীবনের ওই না কানু হেন ধন, যে করে হেলানো তার কি জীবনে কথাটা কি বলছে মা? কানু হেন ধন যে করে হেলন, যে কানু ধনকে হেলা করে তার জীবনের কি দাম আছে? যে গোবিন্দকে অবহেলা করে তার জীবনের কোনো মূল্য নেই। ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ফলো? মরা ভালো, বেঁচে কি বা ভালো? ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ফলো? মরা ভালো, বেঁচে কি বা ভালো? কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। আর তার মন ভালো, বেঁচে কি বা ওই না কহে দিজ চণ্ডীদাস।
তার বাঁচার চাইতে মরাই ভালো। বাঁচার চাইতে মরাই ভালো। যে জন গোবিন্দ ধনকে হেলা করে ও তার বাঁচার চাইতে মরাই ভালো। যেজন গোবিন্দ ধনে অবহেলা করে তার বাঁচার চাইতে মরাই ভালো। ওই গোবিন্দ ধনকে হেলা করে তার বেঁচে থেকে লাভ কি বলো? গোবিন্দ ধনকে হরি বল তাই গৌর হরি বল হরি বল। লাভ কি ভালো? গোবিন্দ ধনকে হেলা করে তার বেঁচে থেকে লাভ কি ভালো? ধনকে হেলা করে তার বেঁচে থেকে লাভ কি ভালো? গোবিন্দ ধনকে হেলা করে বাঁচার চাইতে মরাই ভালো। হরি বল তাই গৌর হরি বল। সবাই একবার হাত তুলুন তো দেখি। হাত তুলেছেন সবাই? প্রত্যেকে তোলেননি কিন্তু। ও মা, চেয়ারে বসে আছেন বলে হাত তুলবেন না, ঠিক করেছেন? হ্যাঁ, সবাই তুলুন। বাহ, এবার সবাই মিলে একসঙ্গে আমরা একবার রাধা নাম গাইবো। হ্যাঁ হ্যাঁ। বৃন্দাবন ধাম আচ্ছা অপার। হাতে তালি দেবেন। হ্যাঁ, জড়তা থাকে না যেন, হাতে তালি দেবেন জোরে জোরে। কেমন? জপে যা রাধে রাধে, তালে তালে। হ্যাঁ, রাধে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার। জপে যা রাধে রাধে। হরি বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার। জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। হরি জপে যা রাধে রাধে, ভুজ যা রাধে রাধে। রাধে अलबेली, अच्छा। राधे अलबेली सरकार। जपे जा राधे राधे। ও রাধে अलबेली সরকার। জপে যা রাধে রাধে। ও রাধা রানী কি নয় বৃন্দাবন ধাম কি নয়। রাধে जो राधा राधा गावे वो प्रेम पदर था पावे। ও जो রাধা রাধা কবি প্রেম পদ পাবে। वो को है যায়। দেখবেন, যদি রাধাকে ঠিকঠাক ভজন করতে পারেন, রাধা হচ্ছেন আশ্রয় তত্ত্ব। আশ্রয় যদি সঠিকভাবে হয় তাহলে অনায়াসে বিষয় পাওয়া যায়। তাই তো মা, আশ্রয় সঠিকভাবে করতে হবে। আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। যদি রাধানীকে ভালোবাসতে পারো তাহলে রাধার কৃপায় অনায়াসে গোবিন্দ প্রেম লাভ করা যায়।
जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे কি বলছে वो को है जाए बेड़ा पार जपे जा राधे राधे बकहाँ जाए तेरा पार जपे जा राधे 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 बोलिए राधा रानी की श्याम सुंदर की जो राधा नामी न हो तो रसराज बेचारो रोतो ओ जो राधा राधा न हो तो रसराज विचार न तो नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे ओ वृंदावन धाम विकार जपे जा राधे राधे हाय भोजे जा राधे राधे जपे जा राधे राधे भोजे जा राधे 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 श्याम राधे राधे শ্রীমতী রাধারানী দুঃখ শুনে সখীরা বললেন কাঁদিস না রায় শোন শোন তোর বধূ যেখানে যাক যত দূরেই থাকুক তোকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না আরও হ্যাঁ আরও একটা কথা তোর বধূর হাতে যে বাঁশি ওই বাঁশি তো রাধা ছাড়া আর কিছু জানে না তাই না তো বাঁশি যেখানেই যাক না কেন তোর নামে সাধা বাঁশি সে তো তোর নাম ধরেই ডাকবে তাই রায় দুঃখ করিস না সো কাহা যাওব আপ আওব লুটাইব তব চরণে সে কোথায় যাবে আপনি আসবে আবার তোর চরণ তলে এসে আবার কাঁদবে আবার সাধবে আমরা তো আছি ভয় পাচ্ছিস কেন তোরা কি তুই কি জানিস না রাধে আমরা হলাম তোদের দুজনের প্রেমের কারিগর আমরা একবার প্রেম ভাঙি আবার একবার গড়ি এই তো আমাদের কাজ তোদেরকে একবার মিলন করানো আর একবার মিলন ভাঙানো এছাড়া তো সারাদিনে আমাদের আর কাজ নেই তাই রাধে প্রেমে কারিগর মোরা যত সখী প্রেমে কারিগর মোরা যত সখী গণ প্রেমে কারিগর মোরা যত সখী আমরা প্রেমের কারিগর আমরা প্রেমের কারিগর আমরা প্রেমের কারিগর আমরা প্রেমের কারিগর ভাঙি গড়ি নিরন্তর আমরা প্রেমের কারিগর ভাঙি গড়ি নিরন্তর আমরা প্রেমের কারিগর ভাগিলে গড়িতে পারি প্রীতি রতন ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন চিন্তা করার কিছু নেই বলি শোন শোন এত চিন্তার কিছু নেই
আমরা হলাম কারিগর, একবার ভাঙবো আর একবার গড়বো। তা তুই নিশ্চিন্তে বসে থাক, তোর বধূ যেখানেই যাক না কেন, তাকে যদি আবার তোর চরণে সাধাতে না পারি, আমরা তোর মরম সখী নই। যা যা, আর দেরি করিস না সখী, তাড়াতাড়ি যা, আমার বধূকে নিয়ে আয়। তবে শোন, বলি, আমি যে তোকে পাঠাচ্ছি, হ্যাঁ, এটা যেন বধূ জানতে না পারে। তবে হ্যাঁ, তোর বধূকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না, কারণ তোমার বধূ বড় চতুর। এই চতুরকে আনতে গেলে চাতুরালী সখী দরকার। তা চাতুরালী সখীকে বৃন্দা সখী, যাও তাকে ডেকে নিয়ে এসো। বৃন্দা সখী বলছে ঠিক আছে রাধে, তাহলে আমি তাকে অবশ্যই আনার চেষ্টা করব। কিন্তু রাই, তুমি তো জানো গোবিন্দের কাছে যাওয়া তো সহজ কথা নয়। হরি বল, হরি বল। গোবিন্দের কাছে পৌঁছানো গোবিন্দের কাছে পৌঁছানো সহজ কথা নয়। সেখানে যেতে গেলে অনেক বাধা, অনেক বিপদ সম্মুখে আসতে পারে। সেই বিপদ থেকে পার হয়ে গোবিন্দের কাছে পৌঁছানো এ বড় কষ্টকর। তাই রাধে, তুমি তো আশ্রয় তত্ত্ব, যদি তুমি পারো তাহলে দাও দেখি। কি? তুমি হলে আশ্রয় তত্ত্ব গোবিন্দ বিষয়, বিষয়কে আনতে গেলে তো আশ্রয় করতেই হবে। তাই দাও রাধে। বলি দে দে চরণ ধুলি, অধুলি দে রে যাত্রা করি, দে দে চরণ ধুলি, ও ধুলি লয়ে ও যাত্রা করি, দে দে চরণ ধুলি, অধুলি দে রে যাত্রা করি, ও দে দে চরণ ধুলি দে রায়, ধুলি লয়ে ও যাত্রা করি, দে দে চরণ ধুলি দে রায়, ধুলি লয়ে ও যাত্রা করি, দে দে চরণ ধুলি, ও ধুলি লয়ে যাত্রা করি, দে দে চরণ ধুলি, ও ধুলি লয়ে ও যাত্রা করি, দে দে চরণ ধুলি। চরণ ধুলি সঙ্গে করে নিয়ে যাচ্ছে মা। যাবার পথে বলে দিলেন, বৃন্দা, আমি যে তোকে পাঠাচ্ছি এটা যেন বধূ জানতে না পারে। তাতে কি হবে? না, আমি যে তোকে পাঠিয়েছি এটা যদি বধূ জানতে পারে, তাহলে আমার বধূ আরও গৌরব বেড়ে যাবে, তাই না? সেই কারণে আমি নারী, তুইও নারী, সাবধান, নারী জাতির মানটা যেন বজায় থাকে। ওমা, আপনারা মান করেন নাকি? মান করেন? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, মুখে হাত কেন? এত চিন্তা কিসের? মান করে নারী জাতিরা, কথায় কথায় মান করে, করে না? হ্যাঁ, দেখতে পাবেন, এই কয়দিন পরেই দেখতে পাবেন, দুর্গাপুজো আসছে। যদি স্বামী কথা না শোনে, কেউ হয়তো বাড়ি ছেড়ে বাপের বাড়ি, কেউ বা বন্ধুর বাড়ি, রাগ করে, মান করে, অভিমান করে চলে যায়। নারী জাতি কথায় কথায় মান করে। স্বামী যদি বলে, গিন্নি এবছর একটু হাত টানাটানি, কতই তো শাড়ি আছে, একটা না হয় পরে একদিন যাবে ভারী, একটা দিন একটা শাড়ি পরে গেলেই তো হয়, সামনের বছর কথা দিচ্ছি দামি শাড়ি কিনে দেব। হয়ে গেল, বছরে একবার মায়ের পূজা দেখতে যাব, একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, মনে বড় দুঃখ নিয়ে বাড়ি ছেড়েই চলে গেল। হতেই পারে, নারী জাতি কথায় কথায় মান করে বাবা। তাই নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন। তাই সখী, তুইও নারী, আমিও নারী, মানটা কিন্তু বজায় রাখিস, মানটা যেন বজায় থাকে। বলছে ঠিক আছে, চিন্তা করিস না, নে তাহলে তাড়াতাড়ি যা, বেশি দেরি করিস না, কেমন? এবার বৃন্দা সখী রাধানে কথা মতো এবার যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো, আজ বৃন্দা সখী যাচ্ছে কোথায় মা? গোবিন্দ দর্শনে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্তর, আলোক সমর নারী,
ভজন করত নারী যা বট তট বংশী বট বনহি বনহি হেরি ওই না যা বট তট বংশী বট বনহি বনহেরি মদনা কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদনা কুণ্ড শ্যাম ওই কুণ্ড না মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ডের তীরে ওই না মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে দ্বাদশ গণ হেরত সগন শৈল কিনারে দ্বাদশ বন হেরত সগুণ শৈল কিনারে ওই না দ্বাদশ বন হেরত সবন জৈল কিনারে ও মাস্তে দ্বাদশ গণ হেরত সগন দ্বাদশ সখাকে দেখতে পাচ্ছে কিন্তু গোবিন্দকে খুঁজে পাচ্ছে না বৃন্দাদতী কিন্তু কথা দিয়েছে রাধারানীকে গোবিন্দের সন্ধান নিয়ে যাবে গোবিন্দকে নিয়ে যাবে কিন্তু খুঁজে পাচ্ছে না চারিদিকে খুঁজছে মনে মনে ভাবছে এক কাজ করি একটু ওই যমুনার ঘাটে যেয়ে দেখি সেখানে গোবিন্দ আছে কিনা সব জায়গায় খুঁজলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড মদনাকুণ্ড সর্বত্রে ঘুরে ঘুরে এবার এসে পৌঁছালো যমুনার তীরে এসে কি দেখছি যমুনা কুলে নিপহি মূলে লুটাও তো বনয়ারে চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি বহুত প্যারি প্যারি রাধা নাম অঙ্কিত করে যমুনার ধারে বালুরাশিতে রাধা নাম লিখে গোবিন্দ কাঁদছে ধুলায় গড়াগড়ি দিয়ে বৃন্দাসকে দেখছে যাক যাক গোবিন্দ যখন যমুনার ধারে কাঁদছে দেখা তো হলো কিন্তু রাধা বলে দিয়েছে তুই যেন আগে যেচে যেচে তার সাথে কথা বলবি না নারী জাতির মানটা বজায় রাখবি সে যেন জানতে না পারে আমি তোকে পাঠিয়েছি কিন্তু আমি যে এসেছি সেটা তো গোবিন্দকে জানাতে হবে কি করে জানাবো এবার গোবিন্দকে শুনিয়ে শুনিয়ে নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে বৃন্দাসখী যেই না নুরুঝুনু শব্দ পেয়েছে গোবিন্দ হঠাৎ তাকিয়ে দেখছে সর্বনাশ বৃন্দাদতী আসছে নিশ্চয়ই রাধারানী পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ধোলা টোলা ঝেড়ে উঠে দাঁড়িয়েছে উঠে যেই দাঁড়িয়েছে দেখছে বৃন্দাসখী তার পাশ দিয়ে চলে যাচ্ছে হায় হায় আমাকে কি দেখতে পাইনি ও দুতি দুতি বৃন্দাদতী মনে মনে বলছে শ্যামনগর ডাকো 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 ডেকে দেখো ডাকাই কত জ্বালা সহজে সাড়া দিচ্ছে না বৃন্দাদতী চলেই যাচ্ছে মা বাহনারা দিতে দিতে আর গোবিন্দ দেখছে হায় হায় বৃন্দাদতী দেখতে পেল না দুতি ডাকতে ডাকতে একেবারে বৃন্দাদতীর পিছনে গিয়ে বৃন্দাদতীর অঙ্গ স্পর্শ করে বলছে ও দুতি আরে শ্যামনগর বলো বলো দেখি কেমন আছো কেমন ভালো নেই দুতি ভালো নেই ভালো নেই যাকগে যাক আমার আবার দেরি করলে হবে না যাই দুতি কোথায় যাচ্ছ তুমি কি করতে এসেছো বনে আমি হায় হায় আরে আমার কি কাজ থাকতে নেই কাজ আছে কাজে এসেছি কি কাজে ও দুতি বলো না দুতি বলো না তুমি কি জন্য এসেছো শ্যামনগর শুনবে তাহলে শোনো দেখো আমি ফুল তুলিতে এসেছি ফুল তুলিতে এসেছি আমি ফুল তুলিতে এসেছি ফুল তুলিতে এসেছি মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি ওই মানে রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি মান রানীর পূজা দাঁড়াও 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 মান রানী মানে আমাদের রাধা রানী গো সে কি কথা তার মান এখনো ভাঙেনি ভাঙা তো পড়ে থাক সে তো দ্বিগুণ হয়ে গেছে সে কি বলি ও দুতি রাধারানীর মান এখন কেমন আছে ভালো নেই একটু ভালো নেই 10 গুণ বেড়ে গেছে কালো বলে কোনো কিছুই সে আর দেখতে চাইছে না হায় 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 ও দুতি কি আর বলবো তোমায় শ্যামনগর যে মান দেখেছিলে দ্বিপত্রকালে এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে বুঝতে পারলেন মা কথাটা
বলছে যখন তুমি রাধারানীর চরণ ধরে কাঁদছিলে তখন মানের দুটো অঙ্কুর, মানে বীজ থেকে যখন অঙ্কুর বের হয় তাতে দুটো পাতা থাকে। বলছে মানের মাত্র অঙ্কুর হয়েছিল, আর এখন সেই মান গাছ ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়ে গেছে। ওরে সর্বনাশ, দুপাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি, এখন এত বড় মান আমি কি করে ভাঙাবো, কি করি এখন? ও দুতি, তুমি ফুল তুলতে এসেছো, কি ফুল তুলতে এসেছো? ওই যে কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি, বাবা বাবা। বলি শোনো না দুতি, ফুল কি পেয়েছো? কি আর বলবো শ্যামনগর, মনে মনে বৃন্দাদুতি ভাবছে তোমার কথা তোমাকেই শোনাবো এবার। বলছে আর বলবো কি বলবো, ফুল একটা পেয়েছিলাম সারা বৃন্দাবন ঘুরে ঘুরে, কিন্তু তার দশা কি হয়েছে জানো? সে গত নিশীতে ঝরে পড়েছে। কত নিশীথে ঝরে পড়েছে। বাসি ফুলে পূজা হবে না। হরি বল। মা বাসি ফুল হয়ে গেছে, মানে রাধার কুঞ্জে না গিয়ে চন্দ্রার কুঞ্জে গিয়েছিল তো, তাই বলছে বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই না বাসি ফুলে বাসি ফুলে হরি বল। পূজা হবে না, গত নিশীথে ধরে পড়েছে। এখন মা, ভক্তের চাতুরতা বোঝা বড় কঠিন। হ্যাঁ, ভগবান বলেন আমা হতে আমার নাম বড়, নামের থেকেও আমার ভক্ত বড়। বলছে বাসি ফুলে কি আর পূজা হয় গোবিন্দ? গত নিশীতে ঝরে পড়ে গেছে। মানে চন্দ্রাবলীর কথা কিন্তু গোবিন্দ বুঝতে পারেন। হ্যাঁ, শাস্ত্রে আছে মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন চাতুরালী বৃন্দার কথা সে বুঝতে না পেরে বলছে হায় হায় হায়, একটা মাত্র ফুল পেলে তাও আবার বাসি হয়ে গেছে। একটা কথা বলবো দুতি, দেখো যে ফুল তুলতে এসেছো সেই ফুলটির নাম কৃষ্ণকলি, আমার নামও তো কৃষ্ণ, নামে নামে তো মিলেই যাচ্ছে। ফুল যদি না পাও আমাকেই না হয় মানরানীর চরণে সঁপে দিতে পারো। শ্যামনগর, এটা যে তুমি বলবে সেটা জানতাম। বলি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, না না তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না। ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। তুমি ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। কি বললে? হ্যাঁ, বেশ তো ধুলাই গড়াগড়ি দিচ্ছিলে, কেনই বা উঠলে? তোমাকে তো নিতে আসিনি। আমি যে ধুলাই গড়াগড়ি দিচ্ছিলাম তুমি জানো? জানবো না? দেখলাম তো, ওখানেই তোমাকে মানাই। আর দেরি করবো না কেমন শ্যামনগর, আর দেরি নয়, এবার আমি যাই। দুতি দুতি, আমি বড় বিপদে পড়েছি, তুমি ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। দুতি, আমার কি হবে উপায় বলো, আমি কি করব? বৃন্দা দুতি চিন্তা করছে আর বেশি জারি জুরি খাটিয়ে লাভ নেই, এত করে বলছে যখন, যাই এবার সুযোগ বুঝে কাজটা করি। শ্যামনগর, এক কাজ করো, রাধারানী তো তোমাকে আর রাখবে না, যদি যেতে চাও তাহলে চলো। রাধারানীর এক বোন আছে, নাম তার চন্দ্রাবলী, আমি সেখানে না হয় তোমাকে রেখে আসি। কি যে বলো দুতি, আর কষ্ট দিও না, আমাকে তুমি পথ বলে দাও, আমি কি করে রাধার কাছে যাব? যাবে? দেখো শ্যামনগর, তোমার না হয় রাধা ছাড়া আরও অনেক জায়গা আছে, আমাকে যদি জানতে পারে যে আমি তোমাকে ছলে বলে নিয়ে গেছি, জানতে পারলে আমাকে যদি তাড়িয়ে দেয়, তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমার যে কি হবে তুমি জানো? আমি এত বড়
দায়িত্ব নিতে পারবো না। দুতি, তোমার পায়ে ধরি, আমাকে বলো না আমি কি করব, কি উপায়ে যাব? বেশ, যা বলবো শুনবে? শুনবো। তুমি যা বলবে আমি শুনবো। শোনো, তুমি এক কাজ করো, ওই একটু কিছু ছলনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলে দাও শ্যামনগর, তাহলে শুনে নাও। মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনী বেশে যদি যেতে পারো আহা ভাঙিলে ভাঙিতে পারে মানিনী রোমান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে ভাঙিলে ভাঙিতে পারে মানিনী রোমান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর তখন ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। দুতি, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। মালিনীর বেশভূষা অবশ্যই আমি জোগাড় করে নেব। দেরি না করে কি করলেন মা? মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। মা যোগমায়া যোগেশ্বরী, লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া। এই যোগমায়া কে? হরে কৃষ্ণ, যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি যোগমায়া যোগেশ্বরী, লীলার সহায়কারিণী মা যোগমায়া। আর মন্দিরে তুমি আপনারা যে দেখছেন মা দুর্গা, ইনি হচ্ছেন মহামায়া। হ্যাঁ, সেই যোগমায়া যিনি অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া যিনি গোবিন্দের বহিরঙ্গ শক্তি। তাই দেরি না করে গোবিন্দ আমার যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। লীলার সহায়কারিণী মা যোগমায়া ছাড়া গোবিন্দ কোনো লীলা করেননি। যোগমায়া এসেছেন, তারপরে গোবিন্দ এসেছেন। কি, একদিকে মা যোগমায়া গোকুলে মা যশোমতীর কাছে, আর একদিকে কংসের কারাগারে গোবিন্দ। যখনই কিনা কংস নিয়ে চলে, আহা বসুদেব নিয়ে গেলেন, সেখান থেকে যোগমায়াকে নিয়ে এলেন, তাই তো? তাহলে গোবিন্দ যোগমায়াকে ছাড়া কিন্তু কোনো লীলা করেননি। যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করছেন মা যোগমায়া। আসুন আমরা আজকে শুভক্ষণে যোগমায়ার একটা সুন্দর ভজন করি। জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর। মা যোগমায়া, মাকে একবার আমরা সবাই স্মরণ করব। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। আমার মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপ লয়ে কত যে লীলা করো, কত না রূপ লয়ে কত যে লীলা করো, কত না রূপ লয়ে কত যে
লীলা করো কত না রূপ লয়ে কত যে লীলা করো, সকলি তোমার মহিমা মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মাগো, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি মাগো কত যাতনা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, আমার মা ও গো মা, তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে, মাগো তুমি যারে কৃপা করে জানাও জানিতে মাগো পারে, তুমি জানি কৃপা করি জানাও জানিতে পারে, সকলি তোমার মহিমা বিশ্বরূপিণী নিতাই গৌর হরি বল হরি বল। ও গো মা বিশ্বরূপিণী তুমি মা, 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 ও গো মা ও গো মা গো দেখা দাও দেখা মা যোগমা যোগেশ্বরী গোবিন্দের স্মরণে গোবিন্দের কাছে এসে বললেন, হে প্রভু, কেন তুমি স্মরণ করেছো আমি জানি, বলো প্রভু কি তোমার মনোবাঞ্ছা? রাধা দর্শন পেতে চাই। বেশ, সমস্ত মালিনীর বেশভূষা সর্বস্ব গোবিন্দকে সুন্দর করে পরিয়ে সাজিয়ে দিলেন মা। সুন্দর করে সেজে নিয়ে এবার বৃন্দা সখীকে বলছে, সখী দেখো তো কেমন হয়েছে সাজাটা। মালিনী সেজেছে মা গোবিন্দ, হাতে কিছু মালা রেখেছে, যা রাধে মালা রেখে বলছে, ও মালিনী আহা তুমি যে যাবে শোনো, একটু বুঝে শুনে কথা বলো, কারণ রাধারানীর কাছে যেন আমি ধরা না পড়ে যাই, কেমন? বেশ বেশ, শোনো তাহলে আমি আগে যাব, তুমি আমার পিছনে পিছনে আসবে। আচ্ছা বেশ। তো মালিনী আহা বৃন্দা, আমার ঠিক সাজাটা হয়েছে তো? সখী মনে মনে, বৃন্দা সখী মনে মনে বলছে, তোমার ঠিক সাজা হয়েছে, যেমন অপরাধ করেছো তার তেমন সাজা। মনে মনে বলছে ঠিক সাজা, উপযুক্ত সাজা হয়েছে। কিছু বললে? না না না, বললাম যে খুব সুন্দর সাজা হয়েছে। ঠিক আছে তাহলে এবার যাত্রা করি, যাও, সাবধান কিন্তু
একটু হিসাব করে কথা বলো, যেন আমি আবার বিপদে না পড়ি। ঠিক আছে ঠিক আছে। এবার যাচ্ছে মা মালা বিক্রি করতে করতে। সমস্ত ব্রজবাসীকে ডেকে ডেকে বলছে, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ও মালা এক গাছি নয় দু গাছি নয় গো। আমি মালার হালা এনেছি। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। যাচ্ছে মা পথে যাচ্ছে আর মনে মনে ভাবছে, বৃন্দাসখী ভাবছে যে এসেই তো গেলাম, এখন গোবিন্দকে বলছে শ্যামনগর তুমি বাইরে দাঁড়াও, আমি একটু ভিতরে যাই, দেখি রাধারানী কোনো অনুমতি করে কিনা। ভিতরে প্রবেশ করে বলছে, রাধে। বৃন্দা, বৃন্দা, আমার বধূ কোথায়? কি আর বলবো বল, হ্যারে রায়, অনেক খুঁজেছি পাইনি তাকে, ভাবলাম আজ না হোক কাল তো ঠিকই পাবো। তা তোর বধূকে প্রথম যেদিন দেখবি, যখন দেখবি তা বধূকে একটু মালা দিয়ে বরণ করবি না? তাই পথে এক মালিনীর সঙ্গে দেখা হয়ে গেল, ভাবলাম যদি তুই মালা কিনিস সেই জন্য তাকে এনেছি, তুই যদি অনুমতি করিস তবে আমি ভিতরে নিয়ে আসবো। যা যা সখী, শিগগিরই যা, আজ না হোক বধূকে আমি কাল ঠিকই পাবো, যা একটা মালা কিনবো, মালিনীকে ভিতরে আসতে বল। গোবিন্দ ঘোমটা টেনে বসে আছে মা। বৃন্দা সখী গিয়ে বলছে, এই যে চলো অনুমতি হয়েছে, তবে সাবধান যেন আমি বিপদে না পড়ি। ঠিক আছে ঠিক আছে। ঘোমটা টেনে যাচ্ছে, ভিতরে যেই না ঢুকেছে রাধারানী বলছে, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনি গো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানা, আহা কি বানাম কি বাধামি গো মালিনী ও মালিনী, ও তোমার জীবনে আমি কোথায় থামি গো। শুনে প্রাণ শীতল করিব। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। ও মালিনী, এসো এসো ভিতরে এসো, আসন পেতে বসতে দিয়েছে মা। বলছে, মালিনী বলছি যে তোমার মালা অবশ্যই নেব, তোমার সঙ্গে দুটো কথা বলি। বলি শোনো না, তোমার নাম কি গো? যেই না বলেছে, গোবিন্দ মনে মনে ভাবছে, সর্বনাশ, এসেছিলাম মালা বিক্রি করতে, এত কথা বলতে হবে তা তো শিখে আসিনি, এখন উপায় কি এড়ে কি বলে ফেলবো, আমাকে তো তাড়াবেই, সাথে এবার বৃন্দাকেও হয়তো তাড়িয়ে দেবে। এত কথায় কাজ কি বাবা, মালা নিলেই তো হয়ে যায়। কি হলো? সখীরা বলছে, এই যে ও মালিনী, আরে বাবা নামটা কি বলো? নাম? হ্যাঁ, তোমার নাম কি? নাম বলতে কারো দেরি হয়? গোবিন্দ চতুরতা করে বলছে, শোনো, ওই আমার তো অনেক নাম, কোনটা বলবো এতক্ষণে ভাবছিলাম। যাক যাক, ভাবা হলো, হ্যাঁ হয়েছে। তা বলো দেখি নামটা কি, চটপট বলো। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। কি বললে? তোমার নাম হরিমালিনী? এগো নাম আমার হরিমালিনী, কিন্তু গায়ের রং কালো বলে সবাই আমাকে কি বলে জানো? আমি কালো বলে, আহা কালো বলে সবাই বলে গো নন্দিনী। ও রাজনন্দিনী, আমার কানে বলে সবাই ডাকে গো। আমার সারা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, আমার গায়ের রং কালো,
কালো বলে আমাকে সবাই কি বলে জানো? বলে কৃষ্ণা মালিনী। তোমরা কেউ মালা নিতাই নেবে গৌর গো, হরি বল, হরি ও বল। গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার নাম কৃষ্ণ মালিনী? আরে আমার বধূর নাম কৃষ্ণ, আবার তোমার ডাক নাম কৃষ্ণ, নামে নামে তো বেশ মিলে গেছে। আচ্ছা ও মালিনী, হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা খুব সুন্দর। বলছি যে তোমার বাড়ি কোথায়, মানে থাকো কোথায়? আমার বাড়ি, আহা, আর কি বলবো গো, আমার নাইকো ঘর বাড়ি। শোনো শোনো ও রাজনন্দিনী, নাই গো ঘর বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। সে কি কথা, তোমার ঘর বাড়ি নেই? তুমি থাকো কোথায়? আমি, শোনো আমি কোথায় থাকি শুনবে? ওগো ভালোবেসে যে জন ডাকে গো, আমার ভালোবেসে যে যার তাকে গো। কি গো মা, পদের মধ্যেই তত্ত্ব লুকিয়ে আছে। বলছে আমি, আমার ঘর বাড়ি কিছু নেই, তবে হ্যাঁ আমাকে যদি কেউ ভালোবেসে ডাকে, ভগবান কোথায় থাকে? হৃদয় মন্দিরে। হ্যাঁ, যে আমাকে ডাকে আমি যাই তাহার বাড়ি। তোমরা কেউ মালা নেবে গো, নিতাই গৌর হরি বল, হরি বল। ব্রজবাসিনী। কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তাহলে ঘর বাড়ি নেই, যে ডাকে আমি তার বাড়ি যাই। বা বাবা, আচ্ছা ও মালিনী বলো, বলছি যে তোমার মালার দাম কত? আমার মালার দাম, আজকে তো জন্মাষ্টমী, আজকে একটু দামটা বেশি, তাই না? কিংবা দাম বেশি, দাম বেশি বলবো? বেশি দাম বললে হয়তো বিক্রি হবে না। 16 আনা গো, 16 আনা। ও 16 আনা, বেশ বেশ, ঠিক আছে, তোমার মালা নেব। তার আগে আরেকটা কথা জিজ্ঞাসা করব। সবই তো জিজ্ঞাসা করছো, যা বলার চটপট বলো দেখি, আমাকে তো আরও 5 বাড়ি যেতে হবে। শোনো না ও মালিনী, বলছি যে তোমার মালা, না মানে আমি বলছি কি, তোমার মালার দাম 16 আনা। বলছে হ্যাঁ আমার মালার দাম 16 আনা। শোনো, আমার মালার অনেক গুণ আছে, আমার মালার দোষও আছে গুণও আছে। মালা না কিনলে তার কি দোষ? মালা যদি না কেনা হয় তাহলে তার শাশুড়ি ননদিনী মারা যায়। শাশুড়ি ননদিনী মারা যায়, শ্বাস উড়ি নদী, কিন্তু বলছে কি শাশুড়ি ননদী। যেই বলেছে শাশুড়ি ননদী, সখীরা বলছে আয় রাধে ওই মালা কিনিস না। মালা না কিনলে যদি শাশুড়ি ননদিনী মারা যায় তাহলে তোর পথের কাঁটা সবই সরে যাবে, তোর গোবিন্দ দর্শনে আর কোনো বাধা থাকবে না। চিন্তা করছে সর্বনাশ, তাহলে কি করা যায়? এই যে শোনো, আমার মালা যদি না নাও তাহলে শাশুড়ি ননদি মারা যাবে, আর যদি মালা পরতে পারো, কিনতে পারো, তাহলে কি হবে জানো? আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। মানে আমার মালা পরলে তার নাগর অর্থাৎ তার পতি তার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। চিন্তা করছে এই তো সুযোগ। এক কাজ করো, বলি মালা যদি না নেবে তো বলো, নেব নেব মালা নেব। তা বলছি যে মালিনী, তোমার এই বয়সে মালা বিক্রি করো, তোমার স্বামী ঘরে থাকে না? আর কি বলবো, দুঃখের কথা আর বলো না। স্বামী আমার ওপরে অভিমান করে চলে গেছে, তাই ওই মালা বিক্রি করে কোনো রকমে আমার দিন কাটে। সে কি কথা, তোমার স্বামী ঘরে থাকে না? আহা হা, ও গো তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, একই যে হইল গো। তোমার দশা আমার দশা, একই যে হইল গো। তোমাতে আমাতে সয় পাতাইতে হলো গো। ওই না তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। মালিনী, তোমারও যে দশা আমারও সেই দশা। এসো
তোমাতে আমাতে সই পাতাবো। এত বড় ঘোমটা দিয়েছো, ঘোমটা খোলো দেখি, তোমাকে তো সই পাতাবো, তোমার মুখটা এখনো দেখতে পেলাম না। গোবিন্দ বলছে আমার মুখ দেখতে হবে না, মনে মনে ভাবছে মুখ দেখে যদি তাড়িয়ে দেয়। এই দেখো, আজ থেকে তুমি আমার সই সই সই। এবার তো মুখটা দেখাও, না দেখালে কিন্তু আমরা নিজেরাই তোমার মুখটা মানে ঘোমটাটা তুলে দেব। এই বলে সখীরা যেই না ঘোমটাটি তুলে ধরেছে, মা দেখছি কি জোড়া ভরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, দেখিয়া চিনিল আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। সে ধনী বধুয়া পাইল। বধূ তুমি, তোমাকে তো এত সময় বুঝতে পারিনি, চিনতে পারিনি, অনেক কষ্ট করে এসেছি রাই, এবার তুমি মান ভাঙো না গো না বধূ। যে মান করে তোমায় হারিয়েছি, এই মান আমি আর কখনো করব না। সখী বৃন্দা বললেন, শোনো শোনো রাধে, অনেক কষ্ট করে বধূকে এনেছি, এবার তোমরা দুজনে যুগলে দাঁড়াও, আমাদের পাওনা কড়িটা বুঝিয়ে দাও। দাঁড়াও দেখি যুগলে। রাধা কৃষ্ণ দুজনে যুগলে দাঁড়ালেন, সখীরা যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। সবাই মিলে একসঙ্গে আমরা গাইব রাধা নাম কৃষ্ণ নাম। কেমন? রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, রাধা কো নাম अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले ओ राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। शंकर का डमरू सरिया की धार से आवाज आवे राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। দুহাত তুলে সবাই মিলে একসঙ্গে। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, राधा भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आवे राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधे राधे। श्याम का नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। श्याम का नाम अनमोल बोलो राधे राधे। हरि बोल 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 हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल। जय जय श्री गुरुनिताय गौश्वेतनाथ प्रेमानंदे हरि हरि बोल। राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल। वंशा कल्पतरु वस्तु कृपा सिन्धुभ्यो वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय जय राधे श्याम जनिताय जय गो।